নমস্কার বন্ধুরা, অনুশ্রী ফার্ম রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো অসাধারণ স্বাদের ভাঙাল মাছ দিয়ে গাটি কচুর ঝোল। বন্ধুরা, এই ভাঙাল মাছ দিয়ে গাটি কচুর ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। কারণ ভাঙাল মাছের রেসিপি কম বেশি অনেকেই বানাতে জানেন, কিন্তু আমি যেভাবে ঘরোয়াভাবে এই ভাঙাল মাছ বানিয়েছি সেটাই আপনাদের সামনে শেয়ার করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে ভাঙাল মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালোভাবে কেটে নেব। যারা কাঁটাযুক্ত মাছ খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই ভাঙাল মাছ একেবারে উপযুক্ত মাছ। এতে অল্প কাঁটায় খুবই ভালো একটি মাছ। মাছটাকে ভালোভাবে আমরা কেটে নেব। মাছের আঁশ ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। গোল গোল করে মাছটাকে কেটে নেব। সব মাছ এখানে আমাদের কাটা হয়ে গেছে। মাছ ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নেব। মাছটা খুব কড়া করে ভাজবো না, হালকা করে এক পিঠ থেকে আরেক পিঠ ভালোভাবে ভেজে নেব। এই মাছটা যেহেতু নরম, খুব একটা বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন মাছগুলো আমরা ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব হালকা আঁচে মাছগুলোকে আমরা এক পিঠ থেকে আরেক পিঠ ভালোভাবে পাল্টে পাল্টে ভেজে নেব। খুব একটা কড়াভাবে মাছগুলো ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না। মাছ আমাদের প্রায় সব ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে মাছগুলো আমরা তুলে নেব। এই দেখুন, ঠিক এরকমভাবে হালকা লাল লাল করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব আমরা তুলে নিয়েছি। এবার কেটে নেব কচু। কচু কেটে এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে, তেল গরম হলে দিয়ে দেব কচু। কচুগুলো হালকা নুন ও সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এইভাবে কচু ভেজে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো হয়। কচু হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। আমি এখানে পুরো রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করব। কচু আমাদের ভাজা হয়ে গেছে। একটা পাত্রে কচুগুলোকে আমরা নামিয়ে নেব। একই কড়াই দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল একটু গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ পাঁচফোড়ন। ফোড়ন একটু ভেজে নিয়ে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। ফোড়ন ও লঙ্কাটা একটু হালকা ভেজে নেব। ফোড়ন ভাজা গন্ধ বেরোলে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দেব 2 থেকে 3 টুকরো তেজপাতা। সব মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায়। ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে হালকা একটু ভেজে নেব। মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা কচুগুলো দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। যেহেতু আগে আমি হলুদ গুঁড়ো দিয়ে ভেজেছি, তার জন্য আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো ও দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলা ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে তরকারিটা ভালোভাবে ফুটিয়ে নেব। তরকারি ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে বেশ কিছু সময় ফুটিয়ে নেব। মাছ দিয়ে ভালোভাবে ফোটানো হয়ে গেলে দেখে নেব কচুগুলো আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। কচু আমাদের প্রায় ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকে আমাদের ভাঙাল মাছ দিয়ে গাটি কচুর ঝোল। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন খুব সহজেই বানিয়ে ফেললাম এই ভাঙাল মাছ দিয়ে গাটি কচুর ঝোল। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করবেন। পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।